এই যেন এক স্বাদের রাজ্য। রুই মাছের ঝোল চাল কুমড়ো দিয়ে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি নাসরিন সুলতানা মিন্না, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজ ওয়েতে রান্নাটা দেখিয়েছি। আশা করি সবার ভালো লাগবে। এই রান্নার জন্য এই যে বাজার থেকে রুই মাছ আনলো। এটা করতোয়া নদীর মাছ। এই মাছটা খেতে অনেক মজার হবে। আমি কিন্তু আমার হেল্পিং হ্যান্ডকে একটু সহযোগিতা করছি। উনি এখন মাছটাকে রান্নার জন্য পুরো রেডি করে দিচ্ছেন এভাবে করে। তো আমিও কিন্তু অন্যদিকে অন্যান্য কাজ করে নেব এখন, কারণ মশলা রেডি করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা মশলা রেডি করে নিচ্ছি, ভাজনা বাটা। এটা শুকনো মরিচ ভেজে নিলাম, তেজপাতা ভেজে উঠিয়ে নিলাম, আর সাথে কিন্তু একটু জিরে আর রাঁধুনি সস খুব সুন্দর হয়েছে অল্প তেলে ভেজে নেব, যেন পুড়ে না যায়। হালকাভাবে ভেজে উঠিয়ে নিলাম। এই মশলাটা দিতেই হবে। আর পাশাপাশি একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ পিষে দিচ্ছে আমার হেল্পিং হ্যান্ড। বাটা মশলার রান্না সবসময় অনেক বেশি মজার হয়। এভাবে করে এখন আমার ভাজনা বাটাটা পিষে দিচ্ছে। ভাজনা বাটা কিন্তু স্কিপ করা যাবে না, এটা দিতেই হবে। এটাই স্বাদ বাড়িয়ে দেয় অনেক বেশি। আর আজকের ওয়েদারটা ছিল দুর্দান্ত, কী যে বাতাস ছিল। এখন মাছটাকে আমি হলুদ লবণ লাল মরিচের গুঁড়ো দিয়ে খুব সুন্দর ওয়েতে মেখে নিলাম, কারণ এটাকে আমি হালকা ফ্রাই করব। আর মাছ সবসময় হালকা ফ্রাই করতে হয়, এতে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর তাছাড়া মাছটাও ভাঙে না। খুব সুন্দর এতে সবগুলো মাছ আমি হালকা ফ্রাই করে করে উঠিয়ে নেব। তারপরে ওই তেলের মধ্যেই কিন্তু চাল কুমড়োটা আমি একটু সুন্দরভাবে ভেজে নেব। ভেজে কষিয়ে নিয়ে রান্না করলে অনেক বেশি মজার হয়। আপনারা নিশ্চয়ই জানেন যে যে কোনো তেলযুক্ত মাছ সফট তরকারিতে রান্না করলে বেশি ভালো লাগে। এখন জিরা আর একটু শুকনো মরিচ ফোড়ন দিয়েই কিন্তু আমি এই চাল কুমড়োটা দিয়ে ভেজে নিচ্ছি। এখন কিছু মশলা অ্যাড করে দিচ্ছি, আদা রসুন জিরা বাটা, হলুদ লবণ লাল মরিচ বাটা আর একটু কাঁচামরিচ বাটা দিয়ে এটা খুব সুন্দর করে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। এভাবে কষাতে কষাতে যখন সফট হয়ে আসবে, তখন এর মধ্যে কিন্তু আমি পানি অ্যাড করে দেবো। পানি দিয়ে তারপর ঝোলের জন্য দিয়ে দিলাম যতটুকু পানি দরকার। এভাবে করে হাই হিটে রান্না করে নিচ্ছি। যখন সফট হয়ে গেল, তখন সবগুলো ভেজে রাখা মাছ দিয়ে দিলাম এর মধ্যে। এই চাল কুমড়ো আর রুই মাছের কম্বিনেশন সত্যি দুর্দান্ত, কারণ তেলযুক্ত মাছ। এখন ভাজনা বাটা খুব সুন্দর হতে পাটা ধোয়া পানির মধ্যে দিয়ে সুন্দর করে একটু গুলে নিয়ে তারপরে মাছের মধ্যে দিয়ে দেব। এখন একেবারে হাই হিটে দুর্দান্ত গতিতে রান্না হয়ে যাচ্ছে। কী যে ভালো লাগে এই চাল কুমড়োর ঝোলটা। আপনারা বাসায় ট্রাই করবেন। আমি কিন্তু মাঝে মাঝেই করি, আমি সব তরকারি দিয়ে রান্না করি। পটল চাল কুমড়ো পেঁপে কোনো তরকারি কিন্তু আমি বাদ দিই না, কারণ এটা খেতে অনেক বেশি মজার হয়। তাছাড়া সবজি দিয়ে মাছ রান্না কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এখন গরম গরম ধোয়া ওঠা ভাতে এই চাল কুমড়োর ঝোল রুই মাছের ঝোলটা একেবারে অমৃত লাগবে। অনেক মজার হয়। আপনাদের সঙ্গে অনেক অনেক রেসিপি শেয়ার করি খুব সহজ ওয়েতে, কারণ আমি সহজ রান্না পছন্দ করি আর খুব দ্রুত গতিতে রান্না হয়ে যায়। খেতেও অনেক বেশি মজার হয়। কম মশলায় রান্না বেশি ভালো লাগে, এটা স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো। আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে, বেশ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে নতুন রেসিপি আনবো। আল্লাহ হাফিজ।